আমি আবারও আহ্বান করব আমাদের গ্রামের সম্মানিত মুরব্বিয়ান এবং যুবকবৃন্দ, ছোট বড় সবাইকে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের মেহমান, আমাদের আত্মার আত্মীয় আল্লামা বালাউদ্দি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ডাক্তার সাবির রহমান সাহেব হুজুরকে বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. صدق الله مولانا العظيم. إن رحمة الله قريب من المحسنين. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
मौलाना नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना नूर अर्शा नूर फरशा आलम अनवार का मरहबा सब नूर का मशअल मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि मौलाना मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह प्यासा है तुम्हारी शरबत दीदार का आलम करम का अपना एक पियाला पिलाओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार अपना दिखाओ या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह পদ্মাপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও এলাকার মধ্যেকারে ইসালে সব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মুবারক দিন জুমার দিন অতিবাহিত হয়েছে। এই দিন আপনারা এলাকাবাসীদের আল্লাহ দয়া করিয়া সুযোগ দান করছেন। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে খুশি জাহির করা। কথা বলছেন না? ঈদ শব্দের অর্থ খুশি,
মিলাদুন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুত শরীফ উপলক্ষ করিয়া খুশি জাহির করা হয়, শুকর গুজারির যে আয়োজন হয়, এটারে হয় মাহফিলে মিলাদুন নবী। কথা বুঝছেন? সহজ কথা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মাঝে আগমন করছেন। আল্লাহ চাইলে 1,23,999 নবী ও রাসূল পাঠাইছেন আমরার আগে, আমরার নবীরে জমিনও পাঠাইবার আগে, কিংবা 2,23,999 নবী ও রাসূল হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আগমন করছেন, চাইলে অন্য কোন নবীর উম্মত বানাইয়া আমরে পাঠাইতা পারতানি না পারতানি। কিন্তু আল্লাহ মেহেরবানি করিয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, যে নবীর উম্মত হইবার লাগি 1,23,999 নবী ও রাসূল অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ কেন? তা বুঝছেন না বলো? আমরা নবীর উম্মত হইবার দায় আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল অপেক্ষা করছেন। অনেক নবী রাসূল আল্লাহর দরবারে দোয়া করছেন, খের দোয়া আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা হুজুর কইলা যে 1,23,999 নবী আমরা নবীর উম্মত হইবার দায় অপেক্ষা আসলা, এটা আপনার মুখের কথা নেই, এটা আমার মুখের কথা নেই। আমরা কথা কইলে কথা লগে এভিডেন্স লাগবে না, লাগতো দলিল ছাড়া কথা মানবানি। আপনারা দলিল ছাড়া কথা মানা যাইতো নাই, কারণ যুক্তিতে মুক্তি নাই। সবচেয়ে বড় যুক্তিবাদী হইল শয়তান। কথা ঠিক না বেটি? আল্লাহ কি কথা কইতে হইলে কথার লগে দলিল চাই। আমি আমার মুক্তি কি মন করা কোনো কথা কইছি না। আমরার মালিক ও মাওলা যা জানাইছেন তার থেকে আপনারা কাছে তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম জানাইয়া দিছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করে দেন, বলে ও আমার হাবিব আপনি ওদিনের কথা স্মরণ করো, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের সমবেত করছেন, যেই দিন অঙ্গীকার গ্রহণ করছেন। আখাযাল্লাহু মিসাক, সমস্ত নবী রাসূলের কাছ থেকে আল্লাহ মিসাকান নাবিয়িন অঙ্গীকার গ্রহণ করছেন সমস্ত নবী রাসূলের কাছ থেকে। বলে কিতার অঙ্গীকার? কিসের অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আপনারা জমিনও ফাটানি হইব নবুয়ত দিয়া, কিতাব দিয়া, হিকমত দিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খারে কইরা সমস্ত নবী রাসূল রেখে কইরা আল্লাহ কইরা কুনানো রূহের জগত সমস্ত নবী রাসূলের রূহ মুবারক একখানে করিয়া আল্লাহ ঘোষণা দিরা যে আমি আপনারা জমিনও ফাটাইমু নবুয়ত দিয়া, কিতাব দিয়া, হিকমত দিয়া। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আগমন করবা রাসূল। সুবহানাল্লাহ। এই রাসূল বলে এই রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম 1,23,999 নবী ও রাসূলের নবুয়ত এবং রিসালাত রে সার্টিফাই করবা, সত্যায়ন করবা। হাবিবুনা নবিয়ুনা ওয়া রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। কইরা অতঃপর আইবা রাসূল, যিনি আপনারা নবুয়ত রিসালাত রে সত্যায়ন করবা। আইলে কি তা করা লাগবে? বলে এই রাসূল যখন আগমন করিলে আইবা লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যদিও আপনারা জমিনও নবী বানাইয়া পাঠাইমু, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করিলাইবা তখন আপনারা তার উপরে ঈমান আনা লাগবো, জান আর মাল দিয়া তামরে সাহায্য করা লাগবো। কে কইরা? আল্লাহ। খারে কইরা সমস্ত নবী রাসূলরে আল্লাহ কইরা ও যে শর্ত দিলাম, ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, ও যে শর্ত দিলাম যে নবীর পরিচয় লইয়া আপনি জমিনে যাইবা, কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করিলাইবা সাথে সাথে নবুয়তের আসন ছাড়িয়া উম্মতের খাতার হওয়া লাগবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা লাগবো,
জান মাল দিয়ে তাদের সাহায্য করা লাগবো, এই শর্তে আপনারা রাজি নি? সুবহানাল্লাহ না? নবী রাসূল কি তারা রাজি হয়েছেন? এক বাক্যে সমস্ত নবী রাসূল বলু আকরারনা, মালিক আমরা রাজি, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ না? قال فاشهدوا وانا معكم من الشاهدين, তবে আপনারা সাক্ষী থাকুক আর আমি আল্লাহ রইলাম সাক্ষী। সুবহানাল্লাহ। খানো করছই, রূহর জগত ওয়াদা দিছই, অঙ্গীকার গ্রহণ করছই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আগমন করেন সাথে সাথে নবী হইয়া যাইনাইবা, আদম সফিউল্লাহ হোক, নূহ আলাইহিস সালাম হোক, ইব্রাহিম খলিলুল্লাহ হোক, কিংবা মুসা কালিমুল্লাহ হোক, কিংবা বাদশা সুলাইমান আলাইহিস সালাম হোক, তাই নবী অবস্থায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটি যায় তাইলে তান করণীয় হইল তাই সাথে সাথে নবুয়তের আসন ছাড়িয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়ে তাদের সাহায্য করা লাগবো। হবে সুবহানাল্লাহ। সব নবী রাসূল বলেন আল্লাহ আমরা রাজি। সুবহানাল্লাহ। এর লাগি জমিনে যখন আইছেন আদম সফিউল্লাহ থেকে নিয়া প্রত্যেকেই আমার নবীর আগমনের অপেক্ষা করছেন, কারণ ওয়াদা রক্ষা করতে লাগবো। আল্লাহর অঙ্গীকার, আল্লাহর কাছে যে অঙ্গীকার দিয়ে আইছেন এর লাগি জমিনে আইয়া প্রত্যেকেই অপেক্ষা করছেন, অনেকে দোয়াও করছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, ও দয়াল আল্লাহ রাসূল যখন পাঠাইবা রে মাওলা পাঠাইও আমার বংশের মাঝে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করছেন নি? করছেন, কবুল করছেন। ইব্রাহিম খলিলুল্লাহর শান ও মান আরো বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার দোয়া তো কবুল, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের দোয়া করার কারণে আপনি ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছেন সমস্ত মুসলমান জাতির বাবা। হোক সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ দোয়া করছেন, ঈসা রূহুল্লাহ দোয়া করছেন, মুসার দোয়া আল্লাহ কবুল করছেন না, ঈসার রূহুল্লাহর দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। ঈসার রূহুল্লাহর আল্লাহ জীবিত অবস্থায় আসমানে উঠে এনেছেন, আমার নবীর উম্মত বানাইয়া আবার জমিনে পাঠাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। ও নবীর উম্মত হিসাবে আল্লাহ আমরারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হইতো না? আপনি আগে চাইছেন নি? এইবার আগে চাইছেন নি? হইতে পারবেন? তাহলে বিনা দরখাস্তে, কোন দরখাস্ত ছাড়া আল্লাহ পাকের দয়া করি আমরা নির্বাচিত করছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে। আর যে নবী সমস্ত নবী রাসূলের নবী, যে নবী সমস্ত রাসূলের রাসূল, যে রাসূল সমস্ত রাসূলের রাসূল, যে নবী সমস্ত নবীর নবী, ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী শ্রেষ্ঠ নবী এবং এই নবীর উম্মত যারা হয়ে গেছেন তারা খুশনসিব। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হয়ে গেছো শ্রেষ্ঠ উম্মত। হোক সুবহানাল্লাহ। তাইলে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে আমরার মাঝে রাসূল হিসেবে পাঠাইছেন, আমরারে যে তার উম্মত বানাইছেন, এতে আপনারা খুশি হইছেন নি? যেরকম খুশি নি? খুশি হওয়ার দরকার আছে না? নাই? এর চাইতে বড় কোনো নিয়ামত আছে নি? হাবিবুল্লাহ আমরার নবী, যে নবীর উম্মত হইবার লাগি নবী রাসূলও দোয়া করছেন। সুবহানাল্লাহ। হইতো না? এবং এই নবীর উম্মতের এত খুশনসিব যারা উম্মতে মুহাম্মদী হয়ে গেছেন, এরা খুশনসিব। এই উম্মতের পরিচয় যারা লাভ করছেন জমিনও, আর এই পরিচয় লইয়া যারা জমিন থেকে বিদায় হয়ে যাইবা তারা ঠিকানা হইব আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এর লাগি এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আল্লাহর तमाम সৃষ্টিগুলোর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইলা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরগুজারি করার দায়িত্ব দরকার আছে না নাই? যেটা হোক আসেনি? ও শুকরগুজারির মাহফিল হইল পবিত্র ঈদ এ মিলাদুন নবীর মাহফিল। আল্লাহ যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও আমার বান্দা বল, তোমরা যত নিয়ামত দিছি নিয়ামত পাইয়া ভুলিও না, নিয়ামতের স্মরণ করিও। শুধু মনে মনে রাখলে হইতো না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার দেয়া নিয়ামত রাজি তোমরা আলোচনার মাধ্যমে প্রকাশ করো। হোক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ।
जिंदाबाद 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 अहले सुन्नत वल जमात ও নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করার কথা কইছেন কে? শুকরিয়া আদায় করলে লাভ আছে না ক্ষতি? যেটা হোক লাভ না ক্ষতি? শুকরিয়া আদায় করলে লাভ, না করলে যেটা হোক না করলে ক্ষতি। আমার কথা নেই না। আল্লাহ ফরমাইন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ স্মরণ করো, যে সময় আগের উম্মতকে ঘোষণা দিয়ে রাখছিলাম যে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। কে কইরা নিয়ামত পাইয়া শুকরগুজারি হলে নিয়ামত কিতা করবা? বাড়াইয়া দিবা। যদি না শুকরি করেন কিতা হইব? বলে ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো ইন্না আযাবি লাশাদীদ, জানিয়া রাখো আমার শাস্তি বড় কঠিন। ধরে হোক নাউযুবিল্লাহ। তাইলে বুঝলাম নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করা এত জরুরি। করলে লাভ, নিয়ামত আল্লাহ আরো বাড়াইয়া দিবা, আর না করলে শাস্তি আছে না নাই? বিদায় শুকরিয়া আদায় করার দরকার আছে। ও কারণে আমরা বেশি বেশি করি আল্লাহর হাবিবর আগমনে শুকরিয়া আদায় করি, কারণ এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নাই। নিয়ামতে কুবরা, নিয়ামতে উজমা, যারা সৃষ্টি না করলে আদমরেও সৃষ্টি করতা না, যারা সৃষ্টি না করলে জান্নাতও সৃষ্টি করতা না। ফরমাইছেন কে? আল্লাহ। যার উসিলায় কুল কায়নাত সৃষ্টি করছেন, যার উসিলায় 1,23,999 নবী রাসূলে নবুয়ত রিসালাত লাভ করছে। যেমন উম্মতে মুহাম্মদীর কতদা মাহফিল, আর একটা এই উম্মত গুনাহগার অবস্থায় কবরও যায়, গুনাহমুক্ত হইয়া জান্নাতি হইয়া হাসরে উঠবা। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এটা একমাত্র উম্মতে মুহাম্মদীর মধ্যে আমার আল্লাহর দয়া। এই উম্মতরে আল্লাহ কবরে যাওয়ার পরেও মাফ করো। এর মধ্যে যত মাধ্যম আছে অন্যতম মাধ্যম হইল জিন্দা হলে যখন দোয়া করবো আল্লাহ, খুদনাপুর গ্রামের ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দে গান, আমরা খেউরির বাবা আছেন, খেউরির বাবা, খেউরির মা বাবা উভয়, খেউর দাদা দাদি, নানা নানি, ভাই বোন, চাচা চাচি, আত্মীয় স্বজন, যারা অন্ধকার কবরের বাসিন্দা, ডাইনে বামে সামনে পিছনে বৃহত্তর এলাকা যত নতুন পুরাতন মুর্দা, যত নতুন পুরাতন মুর্দা, ও দয়াল আল্লাহ, আমরা আজকের মাহফিলে বইয়া ভিক্ষা চাইয়া এরারে কোন হালে রাখছো আমরা জানি না। 3.5 হাত মাটির নিচে রাখি আইছেন, কোন শীত বস্ত্র দিছেন না? দিছেন না? দিছেন না? আপনি জমিনের উপরে শীতল কাপড় লাগাইয়া বইয়া শীত লাগে, কিন্তু যারা রাখি আইছেন তাহলে কোনো কাপড় চোপড় দিছেন না, তাহলে তার শীত লাগার সম্ভাবনা আছে না নাই? আছে। আপনি মুসলমান, আপনার বিশ্বাস হইল মরার পরে আবার জিত্তা হওয়া লাগে, লাগেনি না? লাগে না? ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে জীবিত হওয়ার উপরে ঈমান আছে না নাই? আছে। আমরা মরার পরে জীবিত হওয়ার উপরে ঈমান, তাহলে আমরা জানি না আমরা এলাকার মধ্যে গান খার কবর কোন হাল চলতে আছে। আমরা যদি আজকে এই মাহফিল হইয়া দোয়া করি আল্লাহ, আমরা জানি না আমরার মধ্যে গান, আমরা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তার লগে কোন আচরণ চলতে আছে। আল্লাহ, তোমার বান্দা ওপর যদি কোনো গাটো আটকাইতা হই, যদি কোনো গাটো আটকাইতা হই, যদি খেরুর খবর শাস্তি হইয়া থাকে আল্লাহ, নূর নবীর উসিলায় আমরা ভিক্ষা চাইয়া তার খবরের আযাব রে তুমি maaf করিয়া দেও। আমিন। তারে maaf ফরমাও, তার গুনাহ আযাব রে তুমি maaf করিয়া দেও। আমিন। দোয়ার দরকার আছে না নাই? দোয়া করতা নি? করতা। ইমানদারে দোয়া করা এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর শিখানো পথ, আল্লাহর শিখানো পদ্ধতি। আল্লাহ শিখিয়ে দিছেন খালি নিজের লাগি দোয়া করিও না। প্রকৃত বালা মানুষ নিজ মতলবী হয়, মতন্য হয়নি? প্রকৃত বালা মানুষ নিজ মতলবী হয় না। ইমানদার খালি নিজের বুঝ বুঝে না, ইমানদার তো সে যে নিজের বুঝ যেমন বুঝে আর ইমানদারের বুঝ সমান ভাবে বুঝে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি
ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারতাই নাই। যত সময় না নিজের লাগি যা বুঝো আর ইমানদারের লাগি তা বুঝবাই, নিজে যেটা ভালো মনে করো, নিজের লাগি যেটা পছন্দ করো, ইমানদারের লাগি যতক্ষণ না ওটা পছন্দ করো ভাই, নিজের লাগি যতটুক চাও ইমানদারের লাগি ততটুক চাইবাই। সুবহানাল্লাহ না? অর্থাৎ আপনি নিজে চাইবানি খবর আজাব হইতো আপনার চাইবানি, তাইলে আপনার আরেক ইমানদারের আজাব এটা চাওয়া ইমানদারের দাবি নি, ইমানের দাবি নি। ইমানদার তো সে যে নিজের লাগি যেটা চায় আরেক ইমানদারের লাগি অপটা চায়। এর লাগি হিংসা অন্তর রাখা যাইতো নাই। যারাও গেছেন গিয়া তারার লাগি মন খুলিয়া দোয়া করা লাগবো, আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, আমরার পূর্বে যারা ইমানদার বুঝিয়া গেছে তারা মাফ করিয়া দেব। আমিন। এটা কে কইরা আল্লাহ শিখিয়ে দিলা, কইরা ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যারা পরে আইব তারা যেন চায়, তারা চাইব আল্লাহ আমরে মাফ করো, আর আমরার পূর্বে যত ইমানদার বুঝিয়া গেছেন তারা মাফ করিয়া দেব। আমিন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমরে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, আর যত ইমানদার তামামরে মাফ করিয়া দেও। আমিন। এটা কে শিখাইছেন দোয়া? এটা আল্লাহর কুরআনের দোয়া। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা দোয়া করতাম করতে গানোর লাগে, দোয়া করতাম, কবর জিয়ারত করতাম, আল্লাহ তৌফিক দিতা হোক। আমিন। কারণ কবরের জিয়ারতে আখিরাতের কথা মনে হয়। কবরের জিয়ারতে কিতা হয়? আল্লাহ নবী ফরমাইছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। ও আমার উম্মত হল, ইসলামের প্রাথমিক যুগে আমি কইছিলাম তোমরা কবর জিয়ারত যাইও না, এখন আমি নির্দেশ করিয়া তোমরা বেশি বেশি করে জিয়ারত করিও, জিয়ারতে তোমরা আখিরাতের কথা স্মরণ হইব। সুবহানাল্লাহ। কথা বলছি নি যাব সহিহ মুসলিম শরীফের হাদিস শুনাইলাম। আল্লাহ যেন আজকের এই মাহফিলে মিলাদুন নবী, আল্লাহর নবীর আগমনী শুকরিয়া আদায়ের মাহফিল, মুর্দেগানের ইয়াদগারির মাহফিল, এই মুর্দেগানের মাঝে অনেক নেককার আছেন না নি? অনেক আল্লাহওয়ালা নেককার হল আছেন। তারা যখন আমরা স্মরণ করব আমরা গুনাহ মাফ হইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। ও আমার উম্মত, জানিয়া রাখো নবী রাসূলের জিকির হইল ইবাদত, আর নেককারগুলোর জিকির হইল গুনার কাফারা। ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। যেখানে নেককারগুলোর আলোচনা হয় এখানে আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আমরা মুর্দেগানের ইয়াদগারির মাহফিল হইয়া নেককারগুলোর আলোচনা করব নি না? করতাম নাই? করব। যার কারণে আমার বিষয় দেওয়া হইছে আউলিয়া কিরাম সম্পর্কে কইতাম, আল্লাহর ওলিগুলোর সম্পর্কে আমরা আলোচনা করব। তাইলে এই মাহফিলের কি শান, এই মাহফিলের কত শান, কত মান, কত মর্যাদা। একই মাহফিল, মাহফিলে মিলাদুন নবী, আল্লাহর নবীর আগমনের শুকরিয়া আদায়ের মাহফিল, যে খাম স্বয়ং রাসূলুল্লাহ করছেন প্রত্যেক সোমবারে রোজা রাখিয়া আগমনের শুকরিয়া আদায় করছেন। বলা না? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন। সহিহ মুসলিমের হাদিস। প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন। রহস্য গীতা আল্লাহ নবী বলেন, যাকা ইয়াউম উলিদতু ফীহি, এই দিন সেই দিন যে দিন আমি নবীর জন্মদিন। সুবহানাল্লাহ। তাহলে জন্মদিনও আল্লাহর হাবিবে নিজে শুকরিয়া আদায় করিয়া রোজা রাখছেন প্রত্যেক সোমবারে। আমরাও যেন মাঝে মাঝে রাখতাম পারি। আল্লাহ তুমি তৌফিক দিও হোক। আমিন। রাসূলুল্লাহর আগমনের শুকরিয়া আদায় করলে, মিলাদের আলোচনা করলে আল্লাহ খুশি হইন না বেজার হইন? খুশি হইন। হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর মিলাদের আলোচনা কররা, নূর নবী রাহমাতুল্লিল আলামিন কে উপস্থিত হই গেলা, জিকাইলা আমে তুমি সবরে লইয়া দলাও কোনো জরুরি আলোচনা হয়তো আসলাই কিতা বিষয়? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওয়ালাদত শরীফের আলোচনাতে আসলাম। আল্লাহ নবী কইন, ও আমির আনসারী, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা। ও আমির আনসারী, মিলাদের আলোচনা করার কারণে আল্লাহ রহমতের সমস্ত দুয়ার তোমার লাগি খুলিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বড় আস্তে কইলা। রহমত দরকার আছে না? নিজাম আল্লাহ রহমতের দুয়ার খুলিয়া দিলাইছেন। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক, আর সমস্ত নূরের ফেরেশতায় তোমার লাগি মাগফিরাতের দোয়া করতে আসো।
মিলাদের আলোচনা করলে রহমতের দুয়ার খুলে, ফেরেশতা হলে মাগফিরাতের দোয়া করেন, ফেরেশতা হলোর দোয়া মিলে, সুবহানাল্লাহ হইতো না? সেই খামো আমরা হইছি মিলাদুন নবীর আলোচনা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আগমনী শুকরিয়া আদায়ের আলোচনা এবং আল্লাহর ওলিগুলোর আলোচনার কথা আমারে কইছেন। আমি আল্লাহর ওলি সম্পর্কে আপনার কাছে সামান্য আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তৌফিক দাও, ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিরক্ত হয়ে গেছে? না, বিরক্ত হয়ে গেলে শেষ হইতাম। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজির, আমরা ওলি আল্লাহর নাম শুনছি তো, ওলি শব্দ চিনেন তো আপনারা? আমরা আল্লাহর ওলি হলোর আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তান ওলি যারা, ওলি এক বচন আর এক বহু বচন হইল আউলিয়া। আল্লাহর ওলি একজন না অনেকজন আছে, অসংখ্য গণিত আছেন। এর লাগি আল্লাহ আউলিয়া শব্দ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কালামে হাকিম বলেন আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচাইতে নির্ভয় যারা, সবচাইতে নিশ্চিন্তা যারা, যারার কোনো চিন্তা আল্লাহ রাখেন না, যারার কোনো ভয় নাই, তারা হইলা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সিলেটের মানুষ, আমরা আধ্যাত্মিক রাজধানী পাওয়া হয়, কারণ এটা আউলিয়া কেরামর পুণ্যভূমি। বাংলাদেশের রাজধানী ঢাকা, কিন্তু বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হইল চট্টগ্রাম, বিভিন্ন বন্দর থাকার কারণে। আর আধ্যাত্মিক রাজধানী হইল সিলেট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আধ্যাত্মিকতা বুঝেননি আপনারা? আধ্যাত্মিকতা মানই তো। আধ্যাত্মিক রাজধানী হইল সিলেট। আধ্যাত্মিকতা মানা লাগবে, না মানিয়ে কোনো উপায় নাই। না আধ্যাত্মিকতা না মানলে দিন পুরো হইতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দিনের পরিচয় দিছেন ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ হইতো না? ঈমানের পরে ইসলাম আর ইসলামের পরে ইহসান, এই তিনটা মিলাইয়াও দিন। সুবহানাল্লাহ। এর লাগি এই ইহসানটা হইল আধ্যাত্মিকতার শব্দ। এদিকে আমরা যাইবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সিলেটের মানুষ, ওলি আল্লাহ মানি তো? ওলি আল্লাহরে মহব্বত করিনি? ওলি আল্লাহরে মহব্বত করা এটা ঈমানের দাবি। কথা বুঝছেন? ঈমানদার যে সে আল্লাহর ওলিরে মহব্বত করো। মহব্বতের বিপরীত হইল ঘৃণা, মহব্বতের বিপরীত হইল ঘৃণা, দুস্তির বিপরীত হইল দুশ্মনী। এখন অলির লগে দুস্তি থাকতো না দুশ্মনী থাকতো? দুস্তি, কারণ দুশ্মনী রাখলে রক্ষা নাই। আল্লাহ কইছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহর কথা, আল্লাহ কইন মান আদালি ওয়ালিয়ান, যে আমার কোন ওলির লগে শত্রুতা করো, দুশমনী রাখো, আমি তার লগে যুদ্ধের ঘোষণা দিলাম। জুড়ে বকা নাউযুবিল্লাহ। তাইলে ওলি আল্লাহর লগে দুশমনী বললে কার লগে যুদ্ধের মোকাবেলা করতে সম্ভব হইব না। তাইলে দুশ্মনী রাখার কোন সুযোগ নাই। রাখলে উপায় থাকতো নাই। দুস্তি রাখা লাগবো, মহব্বতের সম্পর্ক থাকা লাগবো। থাকলে ফায়দা না ক্ষতি? ফায়দা। কেমন ফায়দা? এমন ফায়দা খেয়ে ওলি মানইন না, ওলি আল্লাহর বিরোধিতা করইন,
অলির শব্দও সহ্য করতে পারেন না, বরং সব কিছু উল্টা পাল্টা ফতোয়াবাজি করেন। কইন অলির খান্দার যাইও না গেলে শিরিক হইব, কইনি না কেন? শাহজালালের মাজারও যাইও না গেলে শিরিক হইব, কোন অলির কিনারও যাইও না, এটা শিরিক হয়ে যাইব, যেটা হোক নাউযুবিল্লাহ। ও সংক্রান্ত কিছু বিষয় যেটা শুনলে মনে মানুষ সহজ সরল মুসলমান যে আল্লাহর দিন সম্পর্কে যার পর্যাপ্ত জ্ঞান নাই, তার শিরিক শব্দ শুনলে ডরাইবা না? নিতাম অবশ্যই ডরাইবা। অনেক শিক্ষিত মানুষ আমি পাইছি, জাগতিক শিক্ষায় অনেক বড় ডিগ্রিধারী মানুষ, কিন্তু একসময় আল্লাহর ওলিগুলোর সহবতে যাইতা, আল্লাহর ওলি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির জিয়ারতও যাইতা, কিন্তু এইসব ফতোয়া শোনার বাদে ডরাইয়া বাদ দিলাইছেন। ইলাও উচ্চ শিক্ষিত মানুষ আমি পাইছি। এর লাগে এটা বিষয়ে আমরা জানতাম প্রকৃত পক্ষে সেগুলোর বিরোধিতা করা আমরা উদ্দেশ্য নয়, বিরোধিতা করা এটা ইমানের দাবিও না। আগে বলছি ইমানদার তো সে যে আরেক ইমানদারের লাগে তা চায় যেটা সে নিজের লাগি চায়। কথা বুঝছেন? এটা বুঝতে হইবে। এর ব্যতিক্রম হইলে আপনার ইমানের দাবি পরিপূর্ণ হইতো নাই। যে দিল হিংসা তাকে, এই দিল ইমান তাকে না। এর লাগি হিংসা কোন অবস্থায় অন্তর রাখা যাইতো নাই। যার অন্তরে হিংসা আছে তাই যত বড় নামাজি, যত বড় হাজি, যত বড় গাজী হইন না কেন, এটা কোনো কাজে লাগতো নাই। হইলা কিলা বলে আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। ও উম্মত জানিয়া রাখো, নিশ্চয় হিংসা ইলা ভয়ানক। হিংসা এমন এক খাদক, হিংসায় খাইলা সমস্ত নেক কাম খিলান খায়। আল্লাহর হাবিবে মিসাল দিয়া কইরা, আজকের ওয়াজও সিন্নি আছে মাতেন না? সিন্নি আছে তো, সিন্নি দেখ দি পাকাইছেন নি? গ্যাসের চুলা নিলা, লাকড়ি চুলা, বড় বড় লাকড়ি লাগছে না? লাগছে না? এটারে সিলেটি ভাষায় এখন সেলি, বড় বড় টুকরা রে জানি, এটারে কিতাব হয় সেলি হয়নি। আমরা সিলেটি, অসুবিধা তো নাই। কেউ কেউ নিজে সিলেটি ইয়া সিলেটি কথা বলতে লজ্জা হয়, এটা ঠিক না ভাই। এটা আমরা একটা গৌরব, সিলেটি ভাষা স্বতন্ত্র আলাদা একটা ভাষা, ঠিক না? নিজের ভাষারে মহব্বত করতাম না, মার ভাষা মহব্বত করতাম। তো যে সেলি, বড় বড় সেলি যে ডেকর তোলে বেটায় চুলার ঢুকায়, ই সেলি আর সেলি থাকেনি মাথেন না? সেলি থাকেনি, কিতা হয়? সেলি হয় সালি, সেলি কিতা হয়? বড় বড় সেলি আড়াইশো চুলার সেলির বেটাগিরি থাকে না, সেলি আর সেলি থাকেন না। আগুনে পাওয়ার পরে সেলিরে সালি করিলাই। আল্লাহ নবী ফরমাইন, ও উম্মত জানিয়া রাখো, হিংসা এমন এক ভয়ানক জিনিস। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। হিংসা সমস্ত নেক কামরে ওলান খাইলাই, যেখানে আগুনে পাইলে সেলি খায়, সেলি জেলা সালি করে। কামা তাকুলুন নারাল হাতাব, আগুনে লাকড়ি জেলান জ্বালাইয়া খাইয়া জ্বালাইলাই, ছাই করিলাই। হিংসায় সমস্ত নেক আমল দেওয়ালা জ্বালাইলাই, এরা খাইলাই। যেটা হোক নাউযুবিল্লাহ। তাইলে হিংসা দেখা যাইবনি, হিংসা অন্তর রাখা যাইবনি। কিন্তু বাস্তবতা বড় কঠিন। মানুষ তো আমরা, কিছু দোষ আছে আমরা ফিতরতর, এগুলার লাগি আমরা আল্লাহর কাছে সবসময় ফানা চাইতাম এবং দোয়া করতাম, বলে আল্লাহ আমরা অন্তর থেকে হিংসা বিদ্বেষে তুমি চিরতরে দূর করিয়া দেব। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা অন্তর থেকে হিংসারে চিরতরে দূর করিয়া দেব। আমিন। মুআজ্জাজ হাজিরিন, তাইলে হিংসা অন্তর রাখা যাইতো না। আমরা এগুলা জানার তাই আলোচনা করলাম যে আল্লাহর ওলি যে আমরা কই, ওলি অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি অলি আউলিয়া অস্বীকার করেন, তাইলে তাই আসলে অলি অস্বীকার করলা না, তাই আল্লাহরে অস্বীকার করলা। কারণ আল্লাহ কইছেন, আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি এক গুরু আছেন। এখন আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন আউলিয়া আছেন। আপনি যদি আলিয়া অস্বীকার করেন, তাইলে আল্লাহর কালাম অস্বীকার করা হয়ে গেল না? যেটা হোক আল্লাহর কালাম অস্বীকার করা হইল, তাহলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওলি আল্লাহ এক গুরু আছেন, যারা আল্লাহ কইছেন এরা সম্মান আল্লাহ ইলা বাড়াইছেন, এরার কোনো ভয় রাখেন না আল্লাহ, এরার কোনো চিন্তাও রাখেন না। সুবহানাল্লাহ। যারা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এরা আমরার লাগি তারার সংস্পর্শে থাকা, তারার খান্দার যাওয়া, এই ব্যাপারে আমরা জানা দরকার যে এটা কোনো সুযোগ আছে কি নাই। এর আগে আমরা
বুঝি এরা কিলান এই মর্তবা কিংবা এই মর্যাদা হাসিল করই যে আল্লাহ কইন এর কোনো ভয় নাই। কোন জায়গাত ভয় নাই বলে এর দুনিয়া তো কোনো ভয় নাই, জীবনে চলার পথে কোনো ভয় নাই, মরণের গাঠও ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই, মিজানও ভয় নাই, ফুলসিরাতও ভয় নাই, দুনিয়া আখিরাতের কোনো গাঠও এর কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। যার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আচ্ছা হোক না আমরা ভয় চিন্তা থেকে দূরে থাকতাম চাই না, টেনশন ফ্রি হইতে চাই না। চিন্তার ইংলিশ কিতা? টেনশন। আপনি জিজ্ঞাসা যদি বলা আসুন ভাইসা কইবার ভাই কই না, টেনশনে বড় টেনশন আছে, বাচ্চাগুলো টেনশন আছে, পরিবার লইয়া টেনশন আছে, এটা টেনশন আছে না নাই? খালি টেনশন আর টেনশন। আমরা টেনশন থেকে মুক্তি চাই কি চাই না? চাই। প্রত্যেকেই আমরা টেনশন থেকে মুক্তি চাই, ভয় থেকে মুক্তি চাই, কিন্তু মুক্তির পথ বাতাইয়া দিছেন আল্লাহ। আমরা জানা আছে কিংবা জানা নাই, ঠিক নেই? খের জানা থাকলেও খামো লাগাই না, খের জানাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যারা আমার ওলি বনি গেছে এরার কোনো ভয় নাই, এরার কোনো চিন্তা নাই, কিন্তু হারা আমার ওলি বনবো কিভাবে আমার ওলি বনা যায় এটা জানার দরকার আছে না নাই? ঠিক না? আল্লাহর ওলি কিভাবে হওয়া যায় আল্লাহ জানায় দিন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা আমার ওলি হয়ে গেছে যারা ইমানদার হয়ে গেছে, যারা মুত্তাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বুঝলা নি? খেয়াল করি দুইটা জিনিস তার মধ্যে আছে। এক নাম্বার হইল ঈমান, দুই নাম্বার হইল তাকওয়া। যে ইমানদার বনি গেছেন, যে মুত্তাকি বনি গেছেন, তাই আল্লাহর ওলি হয়ে গেছেন। আর যেই আল্লাহর ওলি হয়ে গেছেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে ওলি হইতে হইলে ভয় লাগে কিতা? এক নম্বরে কিতা লাগে? জোরে হোক কিতা লাগে? ঈমান। কিতা লাগে? আমরা কিতা ইমানদার নাই মাতই না? তাই আমরা ভয় আছে নি? জিনা কইরা কিন্তু এই জিনা খান 100% সত্য নয় বলে হুজুর এই মুহূর্তে কোনো ভয় নাই। কিন্তু যদি কোনো ফদনাপুরের উত্তর মাথা থাকি নাইলে দক্ষিণ মাথা থাকি বড় বাঘ একটা বার হইছে, সে হয়তো বইবার মাতই না। কিংবা যদি কোনো আপনাকে পেট্রোল মারিয়ে আগুন ধরাইতে বইবানি মাতই না, তখন ভয় থাকবো না? থাকতো না। খেনে বলে বাবা ফুড়ি দিব, আগুন লাগলে তো নিজেই পাকড়ি ডরাইবা না। ভয় ডর বুঝেন তো? আমি একদম সহজ সিলেটি শব্দ ব্যবহার করি আর মনে থাকার লাগে। ভয় নাই অর্থাৎ ডর নাই। আমরা আসলে কইছি জিনা ডর নাই। এখন আগুনের কথা শুনিয়া ডর আছে না নাই? যেরকম আছে না নাই? আগুনে জ্বালাইবার ডর আছে, পানি ডুবার ডর আছে, বাগে খাইবার ডর আছে। তাইলে আমরা কেমন ইমানদার? আল্লাহ কইছেন যারা ইমানদার বনি গেছে এরার কোনো ভয় নাই, এরার কোনো চিন্তা নাই। তাইলে আল্লাহ দয়া করি আমরা দৌলতে ঈমান দিছে, কিন্তু আমরা ঈমানের লেভেল জায়গা পর্যন্ত পৌঁছাইছে না। যারা আল্লাহর ওলি বনি গেছে এরার কোনো ভয় নাই, আগুনে জ্বালানোর ভয় নাই, পানির ডুবার ভয় নাই, বাঘর ভয় নাই, ভাল্লুকের ভয় নাই। আসেনি? অতই না। জানোর ভয় নাই, মানোর ভয় নাই। নজির আছে না নাই? কারণ তারা আছে ঈমান। যার ঈমান কামিল হয়ে গেছে, এই মানুষের কোনো ব্যর্থতা নাই। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক মানুষ সফলতার গল্প শুনতে পছন্দ করি। আমরা সফল হইতাম চাই না বিফল হইতে চাই? সফলতা চাইনি, সফলতা চাই না এমন কোন মানুষ নাই। কিন্তু সফলতা কোন পথে আমরা জানা আছে কিংবা জানা নাই। জানলেও মানি না, নাইলেও অনেকে জানি না। কথা ঠিক না বেঠি? আমরা দয়াল আল্লাহ দয়া করছই, নূর নবীর উম্মত বানাইছেন, আগে হইছি। আর এই উম্মতের প্রতি আল্লাহর এত ইহসান, যারা প্রকৃতপক্ষে দয়াল নবীর উম্মত বনে গেছে তথা ইমানদার বনে গেছে, এরার কোনো ব্যর্থতা নাই। জোরে হোক সুবহানাল্লাহ।
আমার কথা এটা আমার কথা নেই বলে না এটা জানাইছেন আমার আল্লাহ আল্লাহ কইন قد أفلح المؤمنون কামিয়াব হইছে তারা যারা ঈমানদার হয়ে গেছে হোক সুবহানাল্লাহ সফল তো তারা যারা ঈমানদার ঈমানদার কখনো ব্যর্থ হয় না আমরা লাভ চাই না ক্ষতি চাই যেটা কই লাভ চাই না ক্ষতি চাই ক্ষতি কেউ যাইতা না বলো যে সেও কয় বলে পয়সা টাকা পয়সা থাকলে বা একটা ব্যবসা করতাম আর ও ব্যবসা 1 বছর করা বাদে আপনার 1 লাখ টাকা হইলে 1 বছর ব্যবসা করার বাদে ওটা 70,000 হয়ে যাব 30,000 ক্ষতি হইব ওটা ব্যবসা তো রাজি হইব মাত্র না যেরকম রাজি হইব বরঞ্চ আইয়া যদি কেউ কয় ওই যে আগে তেলা হইতো ডেস্টিনি ইউনিপেড টু ইউ বলে ভাইসা 1 লাখ টাকা দিলে সোনার ব্যবসা করিয়া 10 মাস বাদে 2 লাখ দিব কিন্তু রাজি হইবার না রাজি হইতা খুব খুশি হইয়া এনে দিবা বলে বাবা 10 লাখ কমাইছি কষ্ট কষ্ট করিয়া ওগুন দিলাইলে 20 লাখ হই লাভ চাই কিন্তু লাভের প্রকৃত কথা আমরা জানা নাই খালি জানা আছে কিন্তু আমরা খেয়াল থাকে না আমরা ফিকির করি না আমার আল্লাহ বলেন তোমরা মানুষ ক্ষতি থেকে বাঁচার তোমরা কোনো উপায় নাই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর কসম আসলর নিশ্চয় মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু তবে যদি ক্ষতি থেকে বাঁচতে চাও ও দুনিয়ার মানুষ জানিলাও যারা ঈমানদার বনে গেছে তারা ক্ষতি থেকে বাঁচি গেছে সুবহানাল্লাহ এই লাভ চাই না ক্ষতি চাই লাভ চাই আর লাভ হইব খারাপ বলে যারা ঈমানদার ক্ষতি থেকে বাঁচি গেছে তারা যারা ঈমানদার বনে গেছে সফল হয়ে গেছে তারা যারা ঈমানদার হয়ে গেছে হোক সুবহানাল্লাহ আমরা ইজ্জত চাই না বেইজ্জতি চাই সম্মানের লাগি সব মানুষ পাগল ইজ্জত চায় না এমন কোন মানুষ নাই পাগলেও সম্মান বুঝে ঠিক না বেঠি ঠিক না বেঠি তাহলে সম্মান আমরা প্রত্যেকেই চাই ইজ্জত আমরা প্রত্যেকেই চাই ইজ্জত কোন পথে ইজ্জত কোন খারা ইজ্জতি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ও দুনিয়ার মানুষ ইজ্জত চাও ইজ্জত খানো তাকে আল্লাহর কোরআন থেকে জানিলাও ইজ্জতের মালিক হইলা আমার আল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ ইজ্জতের মালিক রাসূলুল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ আর তারা হইব ইজ্জতি যারা ঈমানদার হয়ে গেছে ইজ্জত হইল ঈমানদারর হোক সুবহানাল্লাহ তাইলে কত বড় দৌলত আপনি পাইছেন দৌলতে ঈমান আল্লাহ দয়া করিয়া নূর নবীর সদকায় আপনারে আমারে দৌলতে ঈমান দিয়া জমিনে পাঠাইছেন এখানে এমন কোন মানুষ কি আছেন বলে হুজুর আমার আল্লাহ দিয়া পাঠাইছেন না আমি জমিনে হওয়ার ফাঁদে 50 বছর সাধনা করছি অনেক গবেষণা করিয়া ঈমানদার হইছি আসেননি বলেন না এই পৃথিবীতে এমন মানুষ আছে 20-30-40 বছর দিনে রাতে স্টাডি করতে করতে ঈমানের পথ পাইছে আছে না নাই আপনারে আমারে দয়া করি আল্লাহ এমন দৌলত দিছেন যে দৌলত থাকলে ব্যর্থতা থাকে না যে দৌলত থাকলে ক্ষতিগ্রস্ত হয় না যে দৌলত থাকলে বেইজ্জত হয় না জয় হোক সুবহানাল্লাহ এই দৌলতের নাম হইল দৌলতে ঈমান এই দৌলত থাকলে এই দৌলত যার হয়ে গেছে সে কামিয়াব এই দৌলত যার হয়ে গেছে যে ক্ষতি থেকে বাঁচি গেছে এই দৌলত যার হয়ে গেছে সে ইজ্জতি বনি গেছে হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم এই দৌলতের নাম কি তা ঈমান আমরা তো হলেও মনে মনে করি আমরা ঈমানদার কিন্তু একটু আগে কইছি আগুনও ডরাই পানিও ডরাই কারণ বেফানা পানি বাইশো আইসি সময় ডরাইছি না মাতুন না পানিও ডরাই আগুনও ডরাই বাঘ তো ডরাই পাগলা কুত্তাও ডরাই কথা ঠিক না বেটি তাইলে আমরা কোন জায়গার ঝামেলা আছে বলে আমরা যে দৌলত আল্লাহ দিছেন ও দৌলতর লেভেল হয়তো কমে গেছে লেভেল কি হইছে যেরকম কিতা হইছে কারণ এই দৌলত এমন এক দৌলত এই দৌলতর লেভেল বাড়ে এই দৌলতর লেভেল কমে
ই দৌলত অনেকে আড়াইলায়, ই দৌলত অনেকে হেফাজতে রাখে। ই দৌলতর নাম হইল দৌলতে ইমান। সুবহানাল্লাহ। আর এই দৌলত যার কামিল হয়ে গেছে, এই দৌলত যে প্রকৃতপক্ষে হেফাজত করি লাইছে, সে কামিয়াব হয়ে গেছে, সে ইজ্জতি বনি গেছে, সে ক্ষতি থেকে বাঁচি গেছে, আর সে আল্লাহর ওলিওয়ার লাগি একদাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, ওলি হইতে হইলে এক প্রথম দাফ হইল ইমানদার হয়ে যাও। প্রথম দাফ কিতা? কত গুরুত্বপূর্ণ বিষয় আমরার ইমান। কিন্তু এই ইমান সম্পর্কে আমরা অনেকেই গাফিল। আমরা ইমানটা প্রকৃতপক্ষে বুঝি না। ইমান খারে কয়, ইমান কেমনে বাড়ে, ইমান কেমনে করে কমে, ইমান কিভাবে কামিল হয়, এটা বুঝার দরকার আছে না নাই? কঠিন না? ইমানের লেভেল টেস্ট করছেন? যদি জিকাই বলে চাচা ডায়াবেটিস আছে, বলে হয় আছে, 20 বছর তাই ডায়াবেটিস, বা তা আজকালকে দেখবে 15 বছর তাই ডায়াবেটিস। আগে ওষুধ খাইতাম, এখন আর ওষুধে খাওয়া হয় না, 3 বেলা ইনসুলিন গাতা লাগে। ইলা মানুষ আসেন নিনা না। এই সময় যার প্রেশার হয়ে গেছে বলে এতদিন থেকে প্রেশারের ওষুধ খাই, কোলেস্টেরল হয়েছে বলে ডায়াবেটিস টেস্ট করেননি, বলে গরম মেশিন আছে, এগুলো টেস্ট না করলে বেজাল আছে। নাই বালামন্দ খাইতে হইলে আগে দেখি, যদি লেভেল কম থাকে তাইলে বালামন্দ খাওয়া যাইব, লেভেল যদি বাড়ি যায় তাইলে খাওয়া বন্ধ রাখতে হইব, নাকি তা হস্তা পড়। এই ব্যাপারে আমরা সব সতর্ক আসিনি না নাই? খুব সতর্ক। প্রেশার বাড়লে এটা বাড়ি যায়নি না কমে যায়, এই ব্যাপারে খুব সতর্ক থাকি। ডায়াবেটিস বাড়ছে না কমছে আমরা লেভেল টেস্ট করি। কোলেস্টেরল বাড়লো না কমলো যায়, এটা প্রয়োজন বুঝি। কারণ এটা যদি বেশি বাড়ি যায় তাইলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে না নাই? মাতই না, হার্ট অ্যাটাক করলে বাঁচতাম না। কিন্তু আমরা ইমানের লেভেল এই ব্যাপারে কোনোদিন চিন্তা করছিনি। বলে ডায়াবেটিস তো সপ্তাহে একবার দেখিয়া, প্রেশারও দেখিয়া, কিন্তু দৌলতে ইমান এটা কমার সুযোগ আছে, বাড়ার সুযোগ আছে। ইমান কমে, ইমান বাড়ে, ইমান হায়, ইমান যায়। আর শেষ জবানার উম্মতর ইমান অত ঝুঁকিপূর্ণ। আল্লাহর নবী ফরমাইন, সকালে ইমান লইয়া যাইবাই, বিকালে ইমান হারাই লাইবাই। আছে না নাই? সহিহ মুসলিমের হাদিস, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তোমার সকাল হইব ইমানদার অবস্থায়, আর বিকাল হইব ইমান হারা, বেঈমান কাফির অবস্থায়। দিলে হোক নাউযুবিল্লাহ। আমরা দুনিয়ার দৌলত বুঝি, নিজের শরীর বুঝি, ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল বুঝি। আল্লাহ যে দৌলত দিছেন টাকা পয়সা এটা বুঝি না। যদি আজকে 10 লাখ লগে থাকে, আপনি ইচ্ছা সেদিন 12 দিবানি, মাতুন না 1 লাখ 12 রাইট সাহ হইবা। খবরদার, কতটা পয়সা লগে যদি খবর পায় কোনো গিয়ে, যে পয়সা যাইব নিজের জানো যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বলে 10 লাখ লগে থাকলে খালি টেকা নিত না, অবস্থা করি আমার শো নেওয়ার সম্ভাবনা আছে। কোথাও ঠিক না বেটি? এই ব্যাপারে আমরা সতর্ক। এটা দৌলত, কিন্তু এমন এক দৌলত আল্লাহ দিছেন যে দৌলতর কোনো তুলনা অন্য কোনো দৌলতর লগে চলে না। এটার নাম হইল দৌলতে ইমান। যদি এটা ঠিক থাকে, দুনিয়া তো কোনো চিন্তা নাই, মরণের গাটো কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ কইতা না? আমরা ইমানদার, আমরা জন্মিছি, মরা লাগবো, তাতে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অনেকে কই মনে হয় আর বাঁচতাম না, কই না? আমারে মাঝে মাঝে ঘুরে এখন হুজুর বড় বেহাল অবস্থা, দোয়া করেন যা, মনে হয় বাঁচতাম না। আমি কই হাসাও বাঁচতায় নাই, আল্লাহর কসম বাঁচতায় নাই, আমিও বাঁচতাম নাই, তুমিও বাঁচতায় নাই, কেউ জমিনও বাঁচতা নাই। জন্মিছো, মরা লাগবো, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন সময় মরবাই তুমিও জানো না, জানোনি? আমরা জানি না। মরণটা নিশ্চিত, জীবনটা অনিশ্চিত। অনেক যুবক আছে অত ওয়াজর মেলাত যাইয়া গুলরা নাকি তা মেলা বাই তাই ওয়াজও ঠিকও আজ বাড়ির কাছে হয়তো ইবাই দিয়া আইবা, ও লাস্টে যে সময় সিন্নির টাইম আইব ও সময় আইয়া একবার বইবা বলে যাই, একবার বয়া হয়ে গেল, আর আইতে সিন্নির ফুটলাটা লইয়া হইল। এর আগ পর্যন্ত তাই মেলাত বাজারে দি আড্ডা মনে মনে কইরা এইটা তো আমার মুরব্বী চাচা হল যারা, তারা গিয়ে ওয়াজ শুনতা, আমরা লাগি বেটা ওয়াজ শুনানি বইয়া, আমরা তো খাম হইলে হবাই যাওয়া, তারা লাখান বুড়ো হইলে আমরা ওয়াজ শুনবো। কথা ঠিক না বেটি? কিন্তু এমন যুবক আপনার কবরস্থান ওয়াজ হইন যে নিয়ত করছিলা বুড়ো হইলে নামাজ পড়মু, বুড়ো হইলে দাড়ি রাখবো, বয়স হইলে আল্লাহ বিল্লাহ শুরু করবো, কিন্তু তানোর বয়স হওয়ার সুযোগ পাইবার আগেও তান জমিন ছাড়া লাগছে। ইলা আছে না নাই? বুড়ো হইবার সুযোগ হইছে না। যুবক মরইনি না মরইন না, যুবক অবস্থা একটা মরছে না আপনার এলাকা না, সব বুড়ো হইয়া মরছে।
এমনও মানুষ আছে দাদা জীবিত আছো নাতি খবরও গেছেন গিয়া আছে না নাই? আছে এমনও মানুষ। আর ও আমার ভাই, আপনি মুসলমান, এই জমিনে আপনার আল্লাহ পাঠাইছেন দৌলতে ঈমান দিয়া, আর জমিনে যে সংক্ষিপ্ত সময় লাগে আইছেন, এটা হইল আপনার পরীক্ষার দায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মউত পয়দা করছেন, হায়াত আর মউতের মাঝখানে যে জীবন দিছেন, এটা এমনি এমনি না, এটা আপনার পরীক্ষার দায়। সুবহানাল্লাহ হইতো না? সুবহানাল্লাহ। এই জীবনটা পরীক্ষা। সবচাইতে বড় পরীক্ষা হইল মরণ। মরণের ঘাটর চাইতে বড় পরীক্ষা ইমানদার আর নাই। যারা আল্লাহ দয়া করিয়া দয়াল নবীর উম্মত বানাইছেন, যদি এই ইমানটা যদি আপনি হেফাজত করতে পারেন, ইমানের উপরে যদি ইস্তেকামত করতে পারেন, তাইলে মরণের ঘাটও আপনার আসান। সুবহানাল্লাহ হইতো না? সুবহানাল্লাহ। আল্লাহ এখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। নিশ্চয় যারা ঈমানদার হয়ে গেছে আর ঈমানটা বুঝি লাইছে, ঈমানের উপরে ইস্তেকামত রইছে, ঈমানের নুকসানিয়ত হইতে দিছে না, ঈমানের ক্ষতি হইতে দিছে না, ঈমান কমতে দিছে না, ঈমানের লেভেল টেস্ট করিয়া করিয়া লেভেল ঠিক রাখছে। মরণ যদিও সবচেয়ে কঠিন, আল্লাহ নবী এখন উম্মতর লাগি মরণের চাইতে আর আযাবের কোনো বিষয় নাই। এইটা এত আযাবের বিষয়, এত কঠিন বিষয়, কিন্তু যে বান্দা দৌলতে ঈমানটা বুঝি লাইছে, ঈমানের হেফাজত করি লাইছে, ঈমানের উপরে ইস্তেকামত থাকি গেছে, এই মানুষটার মরণের ঘাটও আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে ঈমান বুঝার দরকার আছে না নাই? আপনারা ঈমান বুঝেন তো? আমরা ঈমানদার না সব, কিন্তু ঈমান শুধু মুখে দাবি করলে ঈমান হইতো না। কথা বুঝছেন না? আমরা দাবি করি আমরা ঈমানদার, এটা আমরা অনেকের মুখের দাবি আর অনেকের বাস্তব দাবি। মুখে দাবি করেন মুখে ঈমান নাই, এন্ডে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবীর ভাষায়, আল্লাহর ভাষায়, যে মানুষের মুখে হয় ঈমানদার, প্রকৃত ঈমানের কাজ তাইতা তার মাঝে নাই, এই মানুষ ঈমানদার না, সে হইল মুনাফিক। জুড়ে হোক নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমরা ঈমান বুঝার দরকার। দুনিয়ার তামাম উলামায়ে কেরাম একমত, দুনিয়ার তামাম উলামায়ে কেরাম একমত, এখানে কোনো দ্বিমত নাই। ঈমান হইল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস আনার নাম। কথা বুঝছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বাস করা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিবে দিনের প্রয়োজনে যা কিছু নিয়ে আইছেন, ওটার উপরে বিশ্বাস আনার নাম হইল ঈমান। হোক সুবহানাল্লাহ। কেউ দ্বিমত নাই কেন? বিশ্বাসের নাম কিতা? ঈমান। আল্লাহর হাবিব রে পরিপূর্ণ বিশ্বাস করা, আল্লাহর দিনের প্রয়োজনে যা রাসূলুল্লাহ লইয়া আইছেন সবার উপরে বিশ্বাস করা, ওটা হইল ঈমান। আচ্ছা, বিশ্বাস আর অবিশ্বাস এটা ডিপেন্ড করে কিতার উপরে ফোকাস হয় মাতুন না হইতে পারবা বলে, এটা ডিপেন্ড করে মহব্বতের উপরে। আপনার ফাস্ট ফুড কিংবা আপনার ছেলে মেয়ে 5 জন, এর মাঝে সবার লোকে মায়ার লেভেল সমান নেই। যারা সবচাইতে বেশি মায়া করেন এই নয় না আপনার কেশিয়ার। কথা ঠিক না বেটি? পাতেন না? কেশ খানো তাকে বলে দেন সবচেয়ে মায়ার, যেন সবচেয়ে মায়ার তাই সবচাইতে বিশ্বাসী। এর লাগি সহজ কথা, ঈমান হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মুহাব্বত করার নাম। আল্লাহ পরিচয় দেন ঈমানদারর। ও দুনিয়ার মানুষ, ঈমানদার যদি হইতে চাও, ঈমানদার কিলা হওয়া যায় জানিয়ালো। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদারের পরিচয় হইল ঈমানদার তারা যারা রাসূলুল্লাহ রে মুহাব্বত করে জীবনের চাইতেও বেশি। হোক সুবহানাল্লাহ। জীবন বুঝেননি আপনি এমনি কইতে পারেন যে আমার সবচেয়ে বেশি মায়া আমার ফুয়ার লোকে ফুড়ির লোকে, কিন্তু বাস্তবে যে সময় জানোর উপরে আযাব হয়,
তখন ফুয়া ফুড়ি থাকি নিজের জান লইয়া হায় হায় শুরু হয় বেশি কথা ঠিক না তখন কলিজার টুকরারে বিরক্তিকর মনে হয় জানো আরাম না থাকলে নাতিনসব ভালো লাগে মতন এমনি নাতিনসর লইয়া খেলাধুলা করেন খুব ভালো লাগে গরো গেলে খুব টাইম পাস হয় নাতিনসর লইয়া খেলাই কিন্তু যে সময় আপনার 103 ডিগ্রি জ্বর হয় সে সময় নাতি যদি আইয়ে বেড়াচেরা করে ভালো লাগেনি না মনে হয় আসার বাড়ি মারি লইতে মতন না এটা ঘটনা ঘটেন না ঘটনা বাস্তবতার লগে মিলাইয়া কইরাম বেজারই না তো বাস্তব সত্য এমনি আপনার জানোর টুকরা আপনার সন্তান আপনার নাতিনচা আপনার বিবি আপনার বাচ্চা আপনার অনেকেই মায়ার আসই কিন্তু যে সময় আপনার জানো আযাব শুরু হয় তখন আর খেয়েও আপনার মনে হয় না তখন মনে হয় খালি জান আর আল্লাহ ইয়া নফসি ইয়া আল্লাহ আল্লাহ তুমি এগুলাতে আরাম দেও কথাটা ঠিক না বেটি তাহলে সবচেয়ে বেশি মায়া মানুষের জানোর লাগি আর জান থেকে মায়া রাখবো রাসূলুল্লাহ লাগি যার তাই নইলা প্রকৃত ঈমানদার হোক সুবহানাল্লাহ আর লেভেল আছে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হইতে পারতো না প্রকৃত ঈমানদার হইতে পারতো না যতক্ষণ না তার বাবা তার সন্তান সন্ততি এমনকি तमाम দুনিয়ার মানুষটাকে বেশি মহব্বত রাসূলুল্লাহরে করব হোক সুবহানাল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহরে নিজের বাবা থেকে বেশি মহব্বত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি মায়া করা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মায়া করার নাম হইল ঈমান সুবহানাল্লাহ করিনি আমরা করিনি আপনি রাসূলুল্লাহরে মহব্বত করেননি আপনার আওলাদ থেকে বেশি তো এটা অনেকে মুখে কইরা বেজার হইবা না কিন্তু আবার যদি আপনার জিজ্ঞাসা ও বাবা আপনার বাচ্চাটা কি রাসূলুল্লাহর প্রতি আপনার মায়া বেশি থাকতো এটা হইল ঈমানের দাবি আর ঈমানদার যেন হই গেছে তানোর কোনো চিন্তা নাই তানোর কোনো ভয় নাই তানোর কোনো ক্ষতি নাই কোনো লস নাই তানোর কোনো ব্যর্থতা নাই তাইলে আমরা খেনে ব্যর্থ হই বলে লেভেল টেস্ট করলে বোঝা যায় সন্তানের চাইতে বেশি মায়া মুখে কইরাম কিন্তু জিকাই যদি আপনার বাচ্চা আসেননি কইবা জয় আসেন বলে আপনার বাচ্চার কথা ফোকাস আইন আপনার বাচ্চা কিতা পছন্দ করেন মাছ বালা পায় না গুস্ত বালা পায় আপনার বাচ্চা কোন মাছ বালা পায় কোন গুস্ত বালা পায় মুরগ বালা পায় না গরু বালা পায় না খাসি বালা পায় কইতে পারবেন না পারতেন এমন কোন বাবা আছেন যে বাচ্চার পছন্দ জানেন না ফোকাস আইন বাবা মানে বাচ্চার পছন্দটা তার পছন্দর চাইতে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে কোনদিন বাজারের বেগো বাচ্চায় যে মাছ পছন্দ করে না এটা বাবার বাজারের বেগো ঢুকে না হয়তো তানোর পছন্দ খুব বেশি কিন্তু এটা তার বাচ্চায় পছন্দ করে না যেই দিন থেকে বাচ্চা খাওয়ার যোগ্য হয়ে গেছে এই দিন থেকে এটা আর তার বেগো ঢুকছে না কথা ঠিক না বেটি বাচ্চা কোন কাপড় বালা পায় কোন রং বালা পায় বাচ্চার আরাম কেমনে হইব বাচ্চার পছন্দ বাবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাবার মুখস্থ হইলেও টাস্টে হইতে পারবা নিতে পারতা নাই এমন কোনো বাবা নাই যে নিতে হইতে পারতা নাই আবার ও বাবারেও যদি জিজ্ঞাই আপনি একটু আগে বয়ানও শুনছেন আপনার বাচ্চা থেকে বেশি মায়া রাসূলুল্লাহর প্রতি থাকা চাই এখন আপনার বাচ্চার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে বদর পর্যন্ত আপনার বাচ্চার পোশাক পরিচ্ছদ থেকে নিয়ে খাবার পর্যন্ত সব পছন্দ আপনার মুখস্থ আপনার বাচ্চার রুটিন মুখস্থ আপনার বাচ্চার সব আপনার মুখস্থ কিন্তু বাচ্চা থেকে বেশি মায়া রাসূলুল্লাহর প্রতি চাই এটা হইল আপনার ঈমানের দাবি এখন বাবা পক্কা চাই আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের পছন্দ অপছন্দ সম্পর্কে হইয়া দাওকা রাসূলুল্লাহ কিতা পছন্দ করতা রাসূলুল্লাহ কিতা অপছন্দ করতা কয়জনে কইতে পারবা পক্কা চাই মতন না তাইলে বোঝা গেল আমরা জয় হুজুর মায়া করি এটা মুখো ই মায়া মুখো ঢুকলে বাচ্চার লিস্ট মুখস্থ করার আগে রাসূলুল্লাহর পছন্দ অপছন্দর লিস্ট মুখস্থ করার দরকার আছে না কথা বুঝছেন নি ও কারণে আমরা ডরাই আর যাই এই লেভেলও গেছেন গিয়া তানোর কোনো ডর নাই তানোর কোনো ব্যর্থতা নাই তানোর কোনো ক্ষতি নাই তানোর কোনো বেইজ্জতি নাই জুড়ে হোক সুবহানাল্লাহ তাইলে রাসূলুল্লাহর মহব্বতের ঘাটতি আছে বিদায় আমরা ডর আছে রাসূলুল্লাহর মহব্বতের ঘাটতি আছে বিদায় আমরা ব্যর্থতা আছে রাসূলুল্লাহর মহব্বতের ঘাটতি আছে বিদায় আমরা লাভ ক্ষতির মাঝে ক্ষতি আছে না নাই এর লাগি আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ
তোমার হাবিবুর মোহব্বত আমরা ভিক্ষা দান ফরমাও হোক আমিন। আমরা যেন আমরার বাচ্চা থাকি, বাবা থাকি, মা থাকি, নিজের জীবনের চাইতে বেশি হাবিবুল্লাহর মোহব্বত করতাম পারি হোক আমিন। জুড়ে বলতে না আমিন। কারণ হযরতে ফারুকে আজমে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবার চাইতে, আমার সন্তানের চাইতে, तमाम দুনিয়ার মানুষের চাইতে আপনারে মহব্বত করি, এর চাইতে একটু বেশি মহব্বত আমি নিজের জান দেখি। আল্লাহ নবী কিনা হইছে, লগর এখন হইছে না, এখনো জায়গা লইছে না। ফারুকে আজম এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম এই মুহূর্তে আমি আমার জীবনের চাইতেও আপনারে বেশি মায়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হইন আল আন, ওখন তোমার ঈমান পরিপূর্ণ হইছে, হোক সুবহানাল্লাহ। আর যার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, যার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, সে মানুষটা তাকওয়া বুঝিলাইছে। আর যে ঈমান আর তাকওয়া বুঝিলাইছে, তার আগুনের ভয় নাই, পানির ভয় নাই। সুবহানাল্লাহ হইতো না? যেমন ফারুকে আজম দিয়া কই, ফারুকে আজমে এমন ঈমান হাসিল করছিলা করিয়া ফানিও তানে মানছে, আগুনেও মানছে, জোরে হোক সুবহানাল্লাহ, জমিনেও মানছে, জোরে হোক সুবহানাল্লাহ। শয়তানেও ডরাইছে, ঠিক না বেঠি? জোরে হোক। শয়তানেরও ডর নাই, কারণ তার ঈমানের লেভেল পরিপূর্ণ হইছে। কইছেন যে রাসূলুল্লাহ, যার কারণে নীল নদ প্রতি বছর একজন মানুষ দেওয়া লাগতো, একজন যুবতীরে বলি দেওয়া লাগতো পানির লাগি। ফারুকে আজমের কাছে সংবাদ পৌঁছাইল, না, এটা হতে পারে না, কারণ আমরা ধর্ম বলি দেওয়ার কোন সুযোগ নাই। সিটি লেভেল নীল নদর কাছে বলে, নদী, আল্লাহর নবীর সাহাবী, জলিল কদর সাহাবী, অর্ধ জাহানের বাদশা ফারুকে আজম, যার ঈমান সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আল আন, জীবনের চাইতে রাসূলুল্লাহর মহব্বতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিদায় পানির কাছে চিঠি লেখছেন যে, নদী, যদি তোমার ইচ্ছায় তুমি প্রবাহিত হও আমার কোনো কথা নাই, আর যদি তুমি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো আমি ফারুকে হই পানি দিলাই। সুবহানাল্লাহ। আল্লাহর কতটুক বান্দা হওয়ার পথে, বান্দা কতটুক আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার পরে বন্ধুতে পরিণত হই, তখন বান্দার দাবি হয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ হইতো না? ফারুকে আজমর সিটি পাইতে দেরি হইছে, নীল নদে পানি দিতে দেরি করছে না, তাইলে পানিয়ে মানছে নি না? মানছে না। এখন বেটাইতে আল্লাহর ওলিগুলোর কারামত শুনলে ওই বহুত তো শুরু হয়ে গেছে খালি কিচ্ছা হওয়া। এনতেন কুরআন হাদিস বুঝুন না, এরা খালি ওলির কিচ্ছা কই। জোরে হোক নাউযুবিল্লাহ। কুরআনও আল্লাহ পাকে কিচ্ছা কইছেন নি না কইছেন? আল্লাহ ওয়ালা হলোর, আল্লাহর ওলিগুলোর আলোচনা, এটা আমার আল্লাহর সুন্নত। আল্লাহ নিজে কুরআনে হাকিম আউলিয়া কেরামের আলোচনা করছেন। আউলিয়া কেরামের কথারে আল্লাহ পছন্দ করিয়া নিজের কথা বানাইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম, অধিকাংশ মানুষের মত হইল তাই অলি আসলা, নবী না। কিতা আসলা? অলি আসলা। লুকমান হাকিমে তার পুত্ররে ওসিয়ত করছেন, বাপে ফুয়ারে ওসিয়ত করেন না। কত জাতর ওসিয়ত থাকে, কিন্তু যার জবান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যেই আল্লাহর ওলি বনি যায়, তানোর জবানের কি দাম। তাই তান বেটারে ওসিয়ত করলা, আমার আল্লাহ ও ওসিয়তটারে কবুল করিয়া কালামুল্লাহ নিজের কালাম বানাইয়া নাজিল করছেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর আলোচনা যারা পাই না, তারা কিতাব পাওয়া যায় বলে, হায় রে কপাল মন্দ, তোমার চোখটা কিতেও অন্ধ। কথা ঠিক না বেঠি? আর আল্লাহর কুরআনটা কি কইরাম না বানাইয়া কইরাম? আল্লাহর ওলি আপনার আলোচনা কুরআনও আছে না নাই? লোকমান হাকিমের আলোচনা আছে, হযরত মরিয়ম আলাইহিস সালামের আলোচনা আছে না নাই? শুধু আছে নাই, আল্লাহ উল্লেখ করি আমরা শিক্ষা দেই, ও দুনিয়ার মানুষ, যদি কোনো কঠিন ঘাটও আটকে যাও, এমন ঘাটও আটকো যে আর কোনো উপায় পাই যায় না, বারবার যদি ব্যর্থ হও, তখন আমার কোনো মায়ার বন্দী কিংবা আমার কোনো মায়ার বান্দা, আমার প্রকৃত কোনো গোলামর আশ্রয়ে তানোর উসিলা লইলাইও, তোমার অসম্ভব চাওয়ারে আল্লাহ পূরণ করিয়া দিলাইবা। আমার কথা না, আল্লাহ শিখাই দিল। আল্লাহ কইরা হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ। হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী আসলা, 100 বছর পর্যন্ত কিংবা 100 কিছু কম কিংবা কিছু বেশি আল্লাহর কাছে চাইছেন, মসজিদে নববীর খিদমত করছেন। অনেকে কয় না অলির খান্দাত ছেড়ে যাইতাই অন্য মসজিদও কিংবা তোমার বাড়িতে বইয়া চাও না, কিন্তু আল্লাহর কুরআন সাক্ষী,
হযরতে জাকারিয়া আলাইহিস সালামে মসজিদে আকসাত বইয়া বহু চাইছেন যখন হযরতে মরিয়ম আলাইহিস সালামের হুজরাত গিয়া দেখছেন বেমৌসুমি ফল জিকাইছেন মরিয়ম তুমি এটা কই পাইলাই বলে এটা এমন জায়গা থেকে আইছে যে জায়গা থেকে আইতে গরুর তালা খোলা লাগে না সুবহানাল্লাহ হইতা না কারণ তাই আশ্চর্য হইছে না ও কারণে মরিয়ম আলাইহিস সালাম রে তাইন নিজে তালা দিয়া যাইন পারইয়া আবার তাইন কুলই নাইয়া এর মাঝে যখন ভিতরে ফল এটা আশ্চর্যজনক ঘটনা নানি মরিয়ম আলাইহিস সালামে কইন এমন জায়গা থেকে আইছে যে জায়গা থেকে আইতে দোয়ার খোলার দরকার পড়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামে কইন দে মরিয়ম আল্লাহর অত নৈকট্য হাসিল করছই দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ বেহেশতি ফল মরিয়ম রে খাওয়াইরা তাইলে এই সুযোগটারে আমি একবার ফামো লাগাই হুনালিকা দাআ জাকারিয়া রব্ব আল্লাহ কইন তখনও জাকারিয়া দোয়া শুরু করছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ও দয়াল আল্লাহ ও দয়াল আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমারে একজন নেক আওলাদ দিলাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইতা না কুনানো হইরা মরিয়মের হুজরাত দাঁড়াইয়া বলে ও দয়াল আল্লাহ তোমার যে ওলি বান্দিরে জমিনে তাহা অবস্থায় বেহেশতি বল হওয়াইরায় তানোর হুজরাত দাঁড়াইয়া তানোর উসিলা লইয়া তোমার কাছে চাইয়া তুমি দয়া করিয়া একজন নেক আওলাদ দিলাও আল্লাহর সাথে সাথে তান দোয়া কবুল করি লইছো ফানাদাতুল মালায়েকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব মেহরাব তাহা অবস্থায় আল্লাহ সংবাদ পাঠাইছেন যাও আমার জাকারিয়ারে সংবাদ দেও আমি তান দোয়া কবুল করছি তান রে এক বেটা দিমু এর নাম রাখিয়ে দিলাম আমি ইয়াহইয়া হোক সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহর আলোচনা আছে না নাই যেরকম আছে নি আছে ওলি আল্লাহরে আল্লাহ পাকে এত সম্মান দিছেন ওলি আল্লাহর লগে মুহাব্বতের সম্পর্ক রাখলে কেমন ফায়দা হয় তাও আল্লাহ উল্লেখ করছেন আমরা তো মানুষ আল্লাহর ওলির লগে মুহাব্বত রাখিয়া একটা জানোয়ার পর্যন্ত দামি বনে গেছে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী আজকে জুমার দিন আমরা সূরা কাহাফ তিলাওয়াত করছি না এই সূরার মাঝে আছে আসহাবে কাহাফ আর আল্লাহর ওলি হলোর আলোচনা আল্লাহর ওলি হলোর আলোচনা আর আল্লাহ একটা সূরার নাম দিলাইছেন সূরা কাহাফ কাহাফ অর্থ কিতা বলে একটা গুহা এই গুহার নাম সূরা আইলো কেনে গুহার নামে সূরা আইছে কারণ কেন আল্লাহর ওলি হলোর কদমে গুহাত পড়ে গেছে সুবহানাল্লাহ ওলি আল্লাহর স্মৃতি আল্লাহ কিভাবে দুনিয়া রাখছেন আসহাবে কাহাফ আর আল্লাহর ওলি হলোর আলোচনা করছেন আল্লাহর কুরআন আর তারার আলোচনা করছেন যে সূরা এই সূরার নাম দিয়েছেন সূরাতুল কাহাফ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে আরো শিক্ষা আছে যে আল্লাহর ওলি হলোর লগে মুহাব্বতের সম্পর্ক রাখার কারণে এরা লোক লই লওয়ার কারণে একটা নিকৃষ্ট জানোয়ারও দামি বনি গেছে সুবহানাল্লাহ এই জানোয়ারের নাম কিটা হই না কুকুর আমরা পড়ছি না সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হইল কুকুর কিন্তু সেই কুকুরও আল্লাহর ওলি বলছি নিয়া ওলি আল্লাহরে মুহাব্বত করার কারণে তার দাম ইলা বাড়ছে আল্লাহর কুরআন ও আল্লাহ সেই কুকুরের আলোচনা করছেন সুবহানাল্লাহ কইতো না এবং এই কুকুর জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ কইতো না ওয়া কালবুহুম বাসিতুল যিরাইহি বিল ওয়াসি তার লগে যে কুকুর আছে লিগে সামনে দি টেন মেলাইয়া খিলান ঘুমাইছে তখন পর্যন্ত আল্লাহ উল্লেখ করছেন সুবহানাল্লাহ তাইলে একটা নিকৃষ্ট প্রাণী যদি আল্লাহ আপনার লগে মুহাব্বতের মতো মুহাব্বত রাখার কারণে এটা যদি দামি বলতে পারে এটা যদি জান্নাতি হইতে পারে তাইলে আল্লাহর বান্দা নবীর উম্মত যারা ঈমানদার তারা যদি আল্লাহর কোন ওলির লোক লইলায় সেও দামি বনার সুযোগ আছে না নাই আছে শুধু আছে না আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা যারা ঈমানদার হয়ে গেছে সে এক দফা হয়ে গেছে সুবহানাল্লাহ হইতো না আর বাদর লেভেল হইল তাকওয়া তোমরা তাকওয়া আর ঈমান দেখানো আছে এখানে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই দুনিয়া তো নাই মরণের ঘাটও নাই কবরও নাই হাসরও নাই মিজানও নাই ফুলসিরাতও নাই দুনিয়া আখিরাতের কোনো ঘাট আর কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কিন্তু ঈমানদার ঈমানের উপরে যে লেভেল এটার নাম হইল তাকওয়া তোমরা তাকওয়া হাসিল করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার হল ইত্তাকুল্লাহ তোমরা তাকওয়াবান বনো আল্লাহরে ডরাও তাকওয়া হাসিল করো সুবহানাল্লাহ বলে তাকওয়া কিলা হাসিল করতাম বলে তাকওয়া এমন এক সাবজেক্ট
এটা থিওরিক্যাল নয়, এটা হইলো প্র্যাকটিক্যাল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনে সদর মুবারকে দিয়া তিনবার ইশারা করিয়া কইল, ও উম্মত, তাকওয়া ওখানো, তাকওয়া ওখানো, তাকওয়া ওখানো। সুবহানাল্লাহ হইতা না? এখান দেখা যায়নি, এখান দেখা যায় না, এখান শোনা যায় না, কিন্তু অনু তাকওয়া থাকে। বড় কঠিন বিষয় মুসলমান। ইকানোর নাম কিতা বলে, ইকানোর নামও কইছেন আল্লাহ নবীয়ে। আল্লাহ নবীয়ে কইন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও উম্মত, হল জানিয়া রাখো, তোমার বডির মাঝে এক টুকরা মাংস আছে, ও মাংস যার পবিত্র বনি গেছে, কি মানুষ পুরা মানুষটা পবিত্র হয়ে গেছে। আর ও মাংসের মাঝে যার বেমার ঢুকে গেছে, সারা মানুষ বেমারি হয়ে গেছে। আলা ওয়া হিয়াল কলব, সাবধান, এই মাংস টুকরার নাম হইল কলব। সুবহানাল্লাহ। কলব চিনি আমরা, কলব চিনি, কলবর বাংলা হোক চাই দিল, অন্তর, দিল, শুদ্ধ ভাষায় হৃৎপিণ্ড, ইংলিশ চবে হারি হার্ট, ইংলিশ চবে কিতা না এলে আমরা বাঙালি, বাংলাতে কি ইংলিশ বেশি পারি নানি। হার্ট সবে চিনি, হার্টের নাম হইল কলব। হার্ট কোনাও থাকে বলে বুকর বাম পাশে, যেখানো পালস হয়, বোঝা যায়, দুপ দুপ শব্দ করে, ঠিক নেই, ওটার নাম হইল হার্ট। কথা বুঝছেন না? আর অন্য কোনো ভাই হার্ট তো কেন যান, কেউ হয় আটু ভাই বলে হার্ট থাকে, কেউ হয় মাথা ভাই বলে হার্ট থাকে। কতগুলো ভাগলামি। হার্ট থাকে বুকো, হার্ট কোনানো থাকে, হার্ট থাকে বুকো ওখানো। সুবহানাল্লাহ। ইলা সাদরিহি কইছেন আল্লাহ নবী কইরা ওখান। সুবহানাল্লাহ হইতা না? এই হার্ট যার বালা, শরীর তার বালা। হার্টও যার বেজাল, শরীর তার বেজালি। হার্ট অ্যাটাক করলে মানুষ বাঁচেনি, খুব কম সান মানুষ। হার্ট ব্লক হয়ে যায়, যদি শতভাগ ব্লক 2-3টে হয়ে যায়, বাঁচার সম্ভাবনা আছে। হার্ট ব্লক হইলে বাঁচে না, ব্রেইন ড্যামেজ হইলেও বাঁচা যায়। এর প্রমাণ পাওয়া গেছে উসমান হাদির মাধ্যমে, ঠিক কিনা? ডাক্তারে বারবার কইছে যে ব্রেইনটা পুরা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্রেইনে একদম কোনো কাজ করেন না, কিন্তু হার্ট সহ বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ সতেজ আছে। সুবহানাল্লাহ হইতা না? তাইলে বোঝা গেল রাজধানী আল্লাহ নবীর হাদিস কিলা প্রমাণিত। আল্লাহ নবী কইছেন হার্ট বালা তো বডি বালা, হার্টও বেমার তো বডি বেমার। বিজ্ঞানে অতদিন কইছিল ব্রেইন বালা তো বডি বালা, ব্রেইনও সমস্যা মানে বডির সমস্যা, বডি নিস্তেজ, কিন্তু এটা ভুল প্রমাণিত হইছে। এখন দেখা যায় হার্ট সক্রিয় থাকলে, ব্রেইন নিষ্ক্রিয় থাকলেও মানুষ বাঁচে। উসমান হাদি বাঁচছিলা, ঠিক কিনা? কথা বুঝছেন না? প্রমাণ পাইছেন নি? আর অনেকে হিনো নাই, হিনো হার্ট না, হিনো দেখান থাকে, কেন নাম হইল ব্রেইন, এখান মগজ, মগজ মাংস না, এখান ঠিক নি, মগজ মাংস নি মাতই না। আল্লাহ নবী বলছেন মুদখা, মাংস পিণ্ড, এটার নাম হইল হার্ট। ওখান ঠিক, সব ঠিক, আর ওখানেও কইরা তাকওয়া থাকে। আবার এটা হইল বডির রাজধানী। এটা কিতা? বডির রাজধানী। ক্যাপিটাল ঠিক, দেশ ঠিক। রাজধানী শান্তি থাকলে দেশ শান্তি নাই। রাজধানী দখল নিলে আর সরকার থাকতে পারেননি ক্ষমতা, মাতই না। রাজধানী যারা দখল নেয় তারা সরকারও যায়, কারণ সরকার আর ক্ষমতা থাকতে চাই পারেন না। যার রাজধানী, যার দেশটা। এই বডির মাঝে রাজধানী হইল আপনার কল্প। এর লাগে আল্লাহ নবী কই ও রাজধানীর ব্যাপারে সতর্ক থাকো, কোনো তাকওয়া থাকে। কিন্তু এখান বড় ঝুঁকিপূর্ণ অবস্থায় তোমরা যে জাত শত্রু, চিরশত্রু মরদুদ শয়তান, হে ওইখানে আসন পাতিয়া বয়, কারণ ওখানে কন্ট্রোল নিলে কি সারা বডি তার কন্ট্রোলে যায়গি। আর শয়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম, শয়তান ইবনে আদমর কলব আসন পাতিয়া বয়। ইজা যাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ জিকির করে শয়তান তখন বাগে। সুবহানাল্লাহ। তাইলে বুঝছেন নি কেনে কল কইছি, তাকওয়া কইছি, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? কারণ আমরা থিওরি জানছি, তাকওয়া ওখানো, কিন্তু ইকানোর দখল শয়তানে নেই। জানিয়া বই থাকলে হইতো নাই। পরবর্তী পদক্ষেপ হইল ইকানোর নিরাপত্তার লাগি সব সময় প্র্যাকটিক্যাল সতর্ক থাকা লাগবো, জিকিরের হালতে থাকা লাগবো, গাফিল হওয়া যাইতো না। সহজে বুঝাই, ধরুক আপনি ড্রাইভিং শিখতে আজানোর সময় গেছে না নি, ধরুক আপনি ড্রাইভিং শিখতাম, আজান সময় গেলে দিলেই বা আজানোর বাদে আমরা দোয়া করি, দিল আজান দিল 60টা হয়ে গেছে, দূরে চুরি পড়ো কেমন উনি আজান আজান দিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. الله أكبر الله أكبر. لا إله إلا الله. صلى الله عليه وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة والدرجة الرفيعة والصلاة sallallahu ala Muhammad sallallahu alaihi sallallahu ala Muhammad sallallahu alaihi। আমার কথা বুঝছেন আপনারা? তাহলে আমরা কোন পর্যন্ত আইছিলাম যে আল্লাহ বলছেন তাকওয়া হাসিল করো, আর তাকওয়াটা হইলো প্র্যাকটিক্যাল। কথা বলছেন না? বলে এটা কি লাভ হওয়া যায়? আল্লাহর রাস্তা শিখিয়ে দেন। যেমন আপনি ড্রাইভিং করার কথা যদি হই, আপনার বইত পড়লা রাস্তা দিন, ক্লাস, অ্যাক্সিলেটর, ব্রেক, জানি স্টারিং, এর বাদে গিয়ার বক্স সব শিখলা, চাক্কা উক্কা সপ্তাহ শিখলা। কেউ গিয়ার স্টারিং দূরিয়ে গাড়ি চালাইতে পারবার, উল্টিয়া ফুরিয়া গাড়িও যাইব, নদীর জাহানও যাইব। তো দ্রুপ তাকওয়া হাসিল করার লাগি শুধু থিওরি দিয়া সম্ভব না, এখানে অনেক ব্যাপার সেবার আছে। এখানোর দখল শয়তানি নিতে চায়। সহিহ বুখারীর হাদিস থেকে শুনাইছি, এর লাগি একজন যোগ্য উস্তাদের প্রয়োজন হয়। আর আমার মালিক ও মওলায় দয়া করিয়া জানাইয়া দিলে আমরা সহজ রাস্তা। ও ইমানদার, তোমরা যারা ইমানদার বনি গেছো, আর এক দফা গোয়াও, তাকওয়া হাসিল করো। ইমান আর তাকওয়া হয়ে গেলে দুনিয়া আখিরাতের কোনো কাটো কোনো চিন্তা নাই। আর এই তাকওয়া পাইবার দায় ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা মুত্তাকি, যারা সাদিকিন বান্দা, যারা তাকওয়াবান হয়ে গেছে, তারা লোক লইলাও, তারার সঙ্গী হয়ে যাও, তাইলেই তোমরা তাকওয়া শিখিলেইবা। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাইলে আল্লাহ শিখিয়ে দিরা আল্লাহ পাইবার দায়, তাকওয়া হাসিল করার দায় নেককার হলোর, সত্যবাদী হলোর, সাদিকিন হলোর সঙ্গী হইবার দায়। আমরা সঙ্গী হইতাম চাইতো ইনশাআল্লাহ। তাইলে যদি কেউ কই না না অলির খান্দার যাইও না, এটা শোনা যাইতো না। আল্লাহ কইরা অলির খান্দার যাও,
গেলে অন্য তাকওয়া পাইবাই, অন্য গেলে তোমার তাকওয়া হইব, আর তখন তুমি প্রকৃত পথ পাইবাই, দুনিয়া আখিরাত নিশ্চিন্ত থাকতে পারবাই, নির্ভয় থাকতে পারবাই। আল্লাহ আমরারে তৌফিক দেউকা, সহি সমুদ দেউকা, আল্লাহ ওয়ালারে যেন আমরা আল্লাহর হস্তে মহব্বত করতে পারি, এবং দুনিয়া আখিরাত যেন আল্লাহ হল বিশেষ করে আল্লাহর ওলি হল সঙ্গী বানাই আমরা রাখি। ওকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم امين. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافئ مزيدا. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة. وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحسن مرادنا واصلح ذات بيننا واهلك أدانا واشفنا واشف مرضانا يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين. نسألك يا الله مسألة المسكين يا دائم العز والبقاء يا ذا الجلال والجود والعطاء يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد يا الله يا نور يا حق يا مبين يا الله يا رحمن يا رحيم بحق إياك نعبد وإياك نستعين. আল্লাহ আরহামার রাহিমিন ভিক্ষা চাইয়া তুমি দয়া করছো, কিছু সময় আমরা তোমার হস্তে হটাই করতে জিকরুল্লাহর মাহফিল হাজির করছো। আল্লাহ ভিক্ষা চাই আমরা এই সময়টুকুরে খালিস তোমার হস্তে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাহফিলে আবার থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। যত বলবে তুমি দয়া করে মাফ ফরমাও। হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির খেদমত পৌঁছে আল্লাহ দয়াল নবীজির দয়াল নজর মায়ার নজর আমরারে নসিব ফরমাও। ইশকের মোহাব্বত আমরারে ভিক্ষা দান ফরমাও। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা আল্লাহ আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন ইমাম মুস্তাহিদিন সালফে সালিহিন গোস কুতুব ওলি আবদাল আসহাবে বদরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি সহ দুনিয়ার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জুনুব পর্যন্ত জলে স্থলে তোমার যত আউলিয়া কেরাম যে যেখানে অবস্থানরত প্রত্যেকের খেদমত আমরার পক্ষ থেকে নাম ধরে ধরে হাদিয়া পৌঁছে দাও। খাস করে তোমার প্রত্যেক ইমানদার বান্দা বান্দি আপনার কবরে পৌঁছাও। আমরা যারা বাবা হারাইছি যারা মা হারাইছি আমরা কবরবাসী বাবা মা আপনার কবরে কবরে হাতিয়া পৌঁছাও। মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান জানি উর্দিখানে মাফ ফরমাও। খাস করে আল্লাহ এই ফুদ্দাপুর গ্রামের ডাইনে বামে সামনে পিছনে বৃহত্তর এলাকার যত নতুন পুরাতন মূর্তিগান প্রত্যেকের কবরে কবরে হাতিয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলার কবরের জিন্দেগির আরামের জিন্দেগি বানাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দা হন অপরাধ করি আখের কোন কাটো আটকায় তোমার জানা আছে। আল্লাহ আমরা এখানে সাক্ষী রাখিয়া আল্লাহ দয়াল নবীজির উসিলা লইয়া খালিস তওবা করি আর জীবনে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা হাত দিয়া পা দিয়া চোখ দিয়া কান দিয়া জবান দিয়া দিল দিয়া দিমাগ দিয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহ সগীরা কবিরা জাহির বাতিন যত অপরাধ করছি আল্লাহ দয়াল নবীজির উসিলা লইয়া খালিস তওবা করি আর ভিক্ষা চাই আমরা ভুল করছি আমরারে মাফ ফরমাও আর করতাম না। আমরা তওবারে কবুল করো আল্লাহ। জিন্দা মুর্দা মা বাবারে মাফ ফরমাও। কুল উম্মতে বলবারে বসিয়া
আল্লাহ আরহামার রাহিমিন আমরা শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দেগি নসিব ফরমাও অশান্তি জিল্লতি বেইজ্জতি থেকে ফানা দেও আসমানি জমিনি হাওয়াই বালাবাসাই থেকে হেফাজত ফরমাও জিন ইনসান ও শরারত থেকে হেফাজত ফরমাও পর্দা শয়তান নফসে আমাদের দুঃখ থেকে বাঁচাও ও দয়াল দুনিয়ার মুসলিম মুসলমানের সাহায্য করো খাস করে আমরা দেশে হেফাজত ফরমাও তোমার হাবিবের উম্মতের জান মালে হেফাজত ফরমাও আমরা জান মাল ইজ্জত পরিবার পরিজন সব তোমার হাওলা আল্লাহ আমরাও তোমার হাওলা হয়ে গেলাম তুমি হেফাজত ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত দোয়ার দরখাস্ত কবুল করো অভাবী হলো অভাব দূর করো ঋণগ্রস্ত হলো ঋণ মুক্ত করো বিমারি হলো শিফা এনায়েত ফরমাও হাজতি হলো নেক হাজত পুরা করো নিয়ে औलाद হলো নেক औलाद দান ফরমাও বেজুর হলো নেক জুল মিলিয়ে দেও বেকার হলো খামা লাগাও হালাল রিজিয়ারি দে ঘরদ্বার কুলিয়া দেও পড়নে वाला হলো সিনারে কুলিয়া দেও পরীক্ষার্থী হলো কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ এই মাহফিল থেকে তোমার কুল বান্দারে খালি হাতে বিদায় দিও না আমরা লোকে হাত পড়াইছেন খেরে খালি হাতে বিদায় দিও না আল্লাহ আমরা জীবনে বারবার নেক মজলিস হইবার তৌফিক দিও হায়াতুল বাকি দিনগুলো তোমার মর্জি মতো আল্লাহ তোমার হাবিবের মতো তোমার মকবুল গোলামি খাটাইবার তৌফিক দিও দুনিয়া আখিরাতের কোনো কাটকে ইজ্জত করিও না দয়া করছো আল্লাহ দয়াল নবীজির উম্মত বানাইছো হজ্জে মাবরুর না করাইয়া কবর নিও না দুনিয়ার দয়াল নবীজিরে না দেখাইয়া মওত দিও না হায়াতুল তোর খতম হয়ে গেলে খালিস তওবা নসিব করিও জুমার রাত দয়াল নবীজিকে দিদার দিয়া আমরা দুনিয়া থেকে বিদায় দিও আল্লাহ আমরা যা চাইলাম যা বাকি আছে तमाम রে কবুল ফরমাও আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়া এই মাহফিলে তোমার যত বান্দা দন দিয়া সমর্থন দিয়া আল্লাহ উপস্থিত হইয়া যেভাবে মাহফিলকে কামিয়াব করার চেষ্টা করছেন দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করিও এই মাহফিল দীর্ঘদিন তরক্কি সাথে কিয়ামত তক দাইমা কায়েম রাখিও এর জরিয়ায় আমরা হেদায়েত ভিক্ষা দিও এর জরিয়ায় আমরা নাজাত ভিক্ষা দিও ওয়াসসালামু আলাল মুরসালিন আল্লাহ যা চাইলাম যা অন্তর আছে तमाम রে কবুল ফরমাও আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাবাহ 30 থেকে একটা দাওয়াত আপনারা খেদমত আমার ওয়ালিদ সাহেব হযরত বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই বৃহত্তর অলংকারিত অনেক আলাদা করছেন আপনারা অনেকেই মোহাম্মত করছেন অনেকেই চিনেন জানেন বালাউটি সাহেবের ইসলামে সব মাহফিল আগামী 25 ডিসেম্বর আমরা বালামা বাড়ির নিকটে যে মাঠ অনুষ্ঠিত হইব আপনারা আমি অন্তঃস্থল থেকে দাওয়াত দিয়ে দিলাম আপনারা দাওয়াত কবুল করছেন তো ইনশাআল্লাহ চেষ্টা করব বালাউট 25 তারিখ ডিসেম্বরের 25 তারিখ প্রতি বছর ওই যে মাহফিল হয় আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম Amen.